তাহলে দেখো আমাদের কাজটা কি, ব্যাকআপ ডাটাবেস। এই কাজটাই করব, মনোযোগ দিয়ে দেখো, খুব গুরুত্বপূর্ণ। যে কোনো কাজ করতে গেলে এই ব্যাকআপ ডাটাবেস লাগবেই। ব্যাকআপ ছাড়া তো কোনো কাজ হবে না। যে কোনো সময় সিস্টেম ক্র্যাশ করতে পারে বা যে কোনো কিছু হতে পারে। কানেক্ট সিস্টেম, আমাদের কাজ কি, ব্যাকআপ স্কুল করি নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে SPLL স্কুল দিয়ে কি করতে হবে, কি ড্রাইভ, ই ড্রাইভ দিয়ে দিব আর কি, নাম দিয়ে দিব ক্লাস কত যে .txt, আর তো কিছু করতে হচ্ছে না। বহুত ডেঞ্জারাস এগুলো। আমরা কি করবো, ব্যাকআপ ডাটাবেস, ঠিক আছে। তো ব্যাকআপ ডাটাবেস করতে গেলে আমাদের কি করতে হবে, একটু বড় করি এটা সাইজটা, একটাই কিনবো দেখছি আজকে করি। তো আমার ফার্স্ট কাজ কি, ইউজার তৈরি করা। ইউজার তৈরি কিভাবে করবো, ক্রিয়েট, আবার আগের কাজ, ক্রিয়েট, ভালো করে দেখে নাও, ইউজার নাম দিলাম টয়, ঠিক আছে, আইডেন্টিফাইড বাই, ডাটাবেজের ইনস্টিটিউটের নাম না, ইউজার ক্রিয়েটেড, আগের কাজ, নতুন কাজ না এগুলা। এবার কি গ্র্যান্ড কানেক্ট দিব না, গ্র্যান্ড কানেক্ট কমা রিসোর্স টু গ্র্যান্ড সাকসিড, কাজ করলাম। এবার কানেক্ট করলাম টয়, কার মাধ্যমে হচ্ছে, অ্যাডমিনিস্ট্রেটর না, কানেক্ট করলো, শো ইউজার দি, কে ইউজার, কে টয়। এই ইউজারের মধ্যে আমি টেবল তৈরি করব, ঠিক আছে, টেবল তৈরি করব, ক্রিয়েট টেবল অ্যাকাউন্ট, এটা বলছি ইউ এন্ট্রি, ঠিক আছে। কি হবে, আইডি নাম্বার 12, প্রাইমারি কিনা, কমা, তারপর কি নেম, মার্কার টু 20, কমা, ঠিক আছে। ব্যালেন্স না, ব্যালেন্স কি হবে, নাম্বার 12, কমা 2 না, টেবল ক্রিয়েটেড, বিএসসি, যত কিছু তৈরি করতে হয় এখানেই থাকবে, এই ইউজারে থাকবে, এগুলোই ব্যাকআপ নিব। আমার কাছে এগুলোই ব্যাকআপ নাও, একটা টেবল না, 100টা টেবল, 200টা টেবল, ইউজারের টেবল আছে, ঠিক আছে। এটা ডাটা ইনসার্ট করতে হবে না, ইনসার্ট ইনটু অ্যাকাউন্ট ভ্যালুস, কি আছে 01, জামাল, কমা এত, ঠিক আছে। তারপর নিলাম ধরো 2 কামাল,
আনরো ক্রিয়েটেড। কমিট করতে হবে না? কমিট করতে হবে না? তাহলে সিলেক্ট স্টার ফ্রম কি যত কাজ করতে হয় সব এখানে করবা। ট্রিগার মিগার যা তৈরি করবা এখানে তৈরি করার পরে ট্রিগার তৈরি কেন করি? ট্যাবলেট ট্যাবলে কাজ করার জন্য না? যত কাজ সব করতেছি আর কি, মনে করি এগুলো করতেছি। আমি একটা অ্যাকাউন্ট দিয়ে দেখাচ্ছি আর কি, মানে একটা ট্যাবল দিয়ে দেখাচ্ছি কিভাবে ব্যাকআপ নিতে হয়। কাজ শেষ না? ব্যাকআপের কাজ না শেষ। কানেক্ট ব্যাকআপের কাজ না শেষ নাই, ইউজার তৈরি শেষ। কানেক্ট সিস্টেম। আমি কোথায় চলে আসছি? আবার সিস্টেমে চলে আসছি। এবার আসো কাজ দেখো। প্রথমে কি করতে হবে? প্রথমে আমাদের কম্পিউটারে যেতে হবে, যেখানে কি আছে ওরাকলটা আছে, ঠিক আছে? ওরাকলটা সিতে আছে না? সিতে গিয়ে কোথায় ওরাকল ইএক্সি না? এখান থেকে কোথায় যাব? অ্যাপ্লিকেশনে ওরাকলে। ওরাকলে গিয়ে তারপর যাব প্রোডাক্টে গেলাম। প্রোডাক্টে যাওয়ার পর এখানে ক্লিক করব সার্ভার। একটু আসছি না? একটু আসার পর বিন, ঠিক আছে? বিন পর্যন্ত যেতে হবে। যাওয়ার পর কিছুই করতে হবে না, যে অ্যাড্রেসটা এখানে আছে এটা কোনটা? এটা না? কপি করবা, এটা কপি করবা। কপি করে কি করবা? একটা নোটপ্যাড ওপেন করবা। কি ওপেন করবা? নোটপ্যাড ওপেন করে এখানে অ্যাড্রেসটা পেস্ট করবা। করার পর কি করতে হবে? করার পরে স্ল্যাশ দিবা। ইউজার নেম কি? টয় না? EXP স্পেস টয়। তারপর হলো ব্যাকস্ল্যাশ দিয়ে কি করতে হবে? যে ইউজার নেম, যে অ্যাডমিনিস্ট্রেটর নেমটা আছে, ঠিক আছে? @xc ফাইল ইকুয়াল টু, এটা যে কোনো নাম দিবা। নিচে টিল ডট কি ফাইল? ডিএমপি ফাইল। টিল দিতে পারো, যে কোনো নাম দিতে পারো, বাট ডট ডিএমপি। অর্থাৎ আমার ব্যাট ফাইল, এটাকে ব্যাট ফাইল নেম বলে। ব্যাট ফাইল নেমটা কি হবে? ডিএমপি ফাইল, ঠিক আছে? দেওয়ার পরে কি করবা? সেভ করতে হবে না? এটা কি ফাইল নেমে সেভ করব? ব্যাট ফাইল নেমে সেভ করব। এটা তো বুস্টার, এটার সাথে বুস্টার কেমন দিছি? সেভ করলাম কোথায়? ডেস্কটপে। কি নাম দিলাম? ibit.bat ibit.bat দিয়ে সেভ করলাম। কোথায় তৈরি হলো? এই আইবিটি দেখছো তৈরি হয়েছে যে, দেখছো আইবিআইটি। এবার ডাবল ক্লিক করব। কি করব? ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলাম, এই দেখো ব্যাকআপ না শুরু করছে। দুইটা রো আছে না? শুধু ব্যাকআপ না হয়ে গেছে। ওই দেখো টিল ফাইল তৈরি হয়েছে, এই দেখছো টিল ফাইল, ঠিক আছে? টিল ডট ডিএমপি ফাইল। আচ্ছা, এখন আমার কাজ কি? এখন আমার কাজ হলো ওই ইউজারকে ডিলিট করে দিব। কোন ইউজারকে? টয়কে। রয় নামে একটা ইউজার তৈরি করব, ওই ইউজারে এই ব্যাকআপটা ঢুকাবো। এখন একটা বেশ ব্যাকআপ নিয়ে রাখছি। এরপর আরেকটা ইউজারে কি করে দিব? এটাকে ইন করে দিব, ঠিক আছে? বুঝতে পারছো? করতে পারবা? আচ্ছা দেখো কি করব। কানেক্ট সিস্টেম ঢুকছি না? ড্রপ ইউজার
টয় ক্যাসকেড ইউজার ড্রপ করে দিছি, তাহলে ওই ডাটাবেসটা শেষ, ওই অ্যাকাউন্ট নামের ডাটাবেসের কোনো অস্তিত্বই নেই আমার এখানে, সেটা ব্যাকআপ নাও আছে শুধুমাত্র, অ্যাড্রেসে ব্যাকআপ নাও আছে। এখন আমি নতুন একটা ডাটাবেস ক্রিয়েট করব, দেখো সরি নতুন একটা ইউজার ক্রিয়েট করব, ক্রিয়েট ইউজার রয় identified by ঠিক আছে, ইউজার ক্রিয়েটেড। কি করব, গ্রান্ট করব না, গ্রান্ট রিসোর্স গ্রান্ট কানেক্ট, একটু করে জায়গা দাও তো, একটু করে জায়গা দাও যাওয়ার জন্য। কেমন আছেন? বসো। ব্র্যান্ড কানেক্ট কমা রিসোর্স টু কে টয় না রয়, রয় ঠিক আছে, দিলাম একটা ইউজার নেম দিছি আর কি। আচ্ছা গেল, এবার যে ডাটাবেসটা আমি ব্যাকআপ নিয়েছি সেটা নিতে হবে না, যেটা রাখছি ব্যাকআপ, তার জন্য দেখো গ্রান্ট কানেক্ট গ্রান্ট ডিবিএ টু রয়, যে ডিবিএটা আমি রাখছি সেটা রয়কে কি দিচ্ছি, গ্রান্ট দিচ্ছি, আমি অ্যাক্সেস করার জন্য অনুমতি দিচ্ছি, গ্রান্ট সাকসিড। আচ্ছা এবার দেখো তারপরে কি করতে হবে, কানেক্ট আচ্ছা এটা এখন করা দরকার আছে, কানেক্ট রয় এখন রয়টা করছি না, শো ইউজার রয়, দেখি তো সিলেক্ট স্টার ফ্রম অ্যাকাউন্ট না হচ্ছে হচ্ছে আচ্ছা তাহলে এখন কি করব, জিআইবিটি তৈরি করছিলাম, এখন আবার যাব, গিয়ে কি করব, এটা এডিট করব, এরকম আছে না, এভাবে আছে না, এখন এটা কি করতে হবে দেখো, এটা এই সিস্টেমে আর রাখা যাবে না, ঠিক আছে, এটা এই ফরম্যাটে আর রাখা যাবে না, যেহেতু আমি এখন রয়তে কি করব, ডাটাবেসটাকে ব্যাকআপ নিব, তাহলে কি করতে হবে, এখানে করতে হবে রয়, আগে করছি এক্সপোর্ট না, এখন করব ইম্পোর্ট আইএমপি করার পরে, এটা করার পরে কিছু জিনিস লিখতে হবে, সেটা হচ্ছে বাফার ইকুয়াল টু, এটা বাফার সাইজ দিতে হবে 30,720, ফুল ইকুয়াল টু দিব ওয়াই, কমিট ইকুয়াল টু ওয়াই, তারপর ইগনোর ইগনোর ইকুয়াল টু দিব ওয়াই, ঠিক আছে, দিয়ে আবার কি করব, সেভ করব, তারপর আবার কি করব, এটাকে কি করব, ডাবল ক্লিক করব, আর শেষ। এবার দেখো হ্যাঁ আবার ওখানে ইয়ে করে দিবা, 8,000 তৈরি করে এই জায়গার মধ্যে চেঞ্জ করে দিবা, দেখো দাঁড়া এডিট, ঠিক আছে, আচ্ছা দেখো তাহলে আমি যাবো কানেক্ট সিস্টেম
ঠিক আছে ক্রিয়েট ইউজার না লেখা দাও আগে আছে তো ক্রিয়েট ইউজার দিলাম যে ইউআইইউ ঠিক আছে বয় দিতাম আচ্ছা বয়েল না দি মারুতি মারুতি ঠিক আছে পর এটা মারুফ হবে না গ্র্যান্ড ডিবিএ মারুফ আর কিছু করতে হবে কিছু কথা আছে কানেক্ট মারুফ মারুফ না আবার কি করব কিছু কথা দরকার আছে আর শুধু এখানে মারুফ দিব না ঠিক আছে ঠিক আছে ব্যাকআপ নেওয়া যাবে এখন বড় বড় ডাটাবেস ব্যাকআপ নেওয়া যাবে না হয়তো সময় লাগবে আর কি তখন যত বেশি ডাটাবেস থাকবে তত সময় বেশি লাগবে লোডিং টাইম বেশি হবে আপনার কোনো কারণ নেই হ্যাঁ নোটপ্যাডে তো বসি না 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 ডাটাবেস ওখানে রয়ে গেল না এই ডাটাবেস এটাতে আছে এইটাতে আছে টিলে আছে টিল টিলের মধ্যে আছে কিছুই দেখাবে না সেটা তোমার ইয়া ফাইল তো ডিএমপি ফাইল এগুলো কিছু বুঝবা না তো বুঝবা তুমি এখানে রাখছো ওইভাবে রাখতে পারবা অন্য কোনো ওয়ে নেই তুমি দেখতে যাচ্ছি ওইভাবে টেবিল গুলো দিয়ে না এগুলো থাকবে এগুলো দেখো আমার চিহ্নগুলো দেখো আর তুমি তো অরিজিনাল দিয়ে দেয় রাখো তাহলে তার সিকিউরিটি কি থাকলো হ্যাঁ সিকিউরিটি কি থাকলো আর হাই সিকিউরিটি ডাটাবেস করতে গেলে কারণ ওই তো তাহলে আমি একটা ডাটাবেস গ্রুপে সুন্দর কপি করে আমি নিয়ে নিতে পারবো তুমি কিছুই বুঝতে না এগুলো ব্যাকআপ নিলেও এরকম আসবে এটারও অন্য হ্যাকারটা আরেকটা তৈরি করে এগুলো আবার যে এই বুঝা গেছে